নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তি ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর 110 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো করাচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 111 নম্বর পৃষ্ঠায় মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। তিনের দাগের দেখো কয়েকটা কি বলেছে, দেখো 3 পূর্ণ 5-এর 7। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হয়, দেখো এইটার সঙ্গে এটা গুণ 3 গুণ 7 যুক্ত 5/7 কত হচ্ছে, তার মানে 3 7 21 5 26/7। অতএব নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ সমান 26/7। ক্ষয়েরটা দেখো 12 পূর্ণ 2/3। 12 পূর্ণ 2/3। দেখো প্রথমে 12 সঙ্গে 3 গুণ করবো। 12 গুণ 3 যোগ 2, নিচে 3টা বসবে। তাহলে দেখো 3 বারে 36 আর 2 38/3। অতএব নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ সমান 38/3। গয়েরটা দেখো কি বলেছে, 33 পূর্ণ 1/2 সমান, দেখো 30 কে 2 দিয়ে গুণ করবো, তাহলে 33 গুণ 2 যোগ 1/2। তাহলে কত হচ্ছে, 33 দুগুণে 66, 1-এ 67/2। অতএব নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ, নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ সমান 67/2। ঘয়েরটা দেখো 3 পূর্ণ 1/33 সমান দিয়ে কি করতে হয়, দেখো 33টা নিচে লিখলাম, 33 কে 3 দিয়ে গুণ, 3 গুণ 33 যুক্ত 1। তাহলে কত হচ্ছে, 3 33 99 প্লাস 1 100/33। তাহলে নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ কত হবে, সমান 100/33। এবারে উঙ্গারটা দেখো কি বলেছে, 6 পূর্ণ 5/3। তাহলে আমরা কি করব, দেখো 6 গুণ 3 যোগ 5 কত হচ্ছে, দেখো 3 6 18 5-এ 23/3। অতএব নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ সমান 23/3। ছয়টা দেখো 3 পূর্ণ 5/6। 3 পূর্ণ 5/6। তাহলে দেখো 6টা রইল হরে, 3 ইন্টু 6, 3 গুণ 6 যুক্ত 5। তাহলে 3 6 18 5-এ 23/6। অতএব নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ 23/6। ছয়টা দেখো 4 পূর্ণ 7/12। 4 পূর্ণ 7/12। এটাকে ভাঙলে কি হবে, দেখো 12টা নিচে বসলো, 4 ইন্টু 12 প্লাস 7। তাহলে কত হচ্ছে, 4 বারে 48 আর 7-এ 55/12। নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ সমান 55/12। বর্গীর জয়টা দেখো 10 পূর্ণ 5/8। 10 পূর্ণ 5/8। এটা কি হবে, দেখো 8টা বসে গেল, 10 গুণ 8 যুক্ত 5। তাহলে 8 10 80, 5-এ 85/8। অতএব নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ, নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ সমান 85/8। ছয়টা দেখো 15 পূর্ণ 3/8। 15 পূর্ণ 3/8। প্রথমে 8টা লিখলাম, 15 গুণ 8 যুক্ত 3। 8 15 120 আর 3 123/8।
অতএব নির্ণেয় অপ্রকৃত ভগ্নাংশ সমান 123/8। দেখো 112 পাতায় বলেছে আমি 15/8 কেজি চাল কিনেছি, আমার দাদা 13/10 কেজি চাল কিনেছে, আমরা দুজনে মোট কত কেজি চাল কিনেছি। আমি চাল কিনেছি সমান 15/8 কেজি, আমার দাদা চাল কিনেছে সমান 13/10 কেজি। তাহলে আমরা দুজনে মোট কত চাল কিনেছি? অতএব আমরা দুজনে মোট চাল কিনেছি, তাহলে কি হবে? যোগ হবে 15/8 প্লাস 13/10 কেজি। এবারে দেখো 8 আর 10 লসাগু কত? 8 আর 10 2 দিয়ে করলে 4 আর 5, তাহলে আর যাবে না। লসাগু দেখো 2 গুণ 4 গুণ 5 কত হচ্ছে? 4 দুগুণ 8 5 40, এটা হচ্ছে 40 লসাগু। তাহলে আমি কি করব? দেখো 8 দিয়ে প্রথমে 40 কে ভাগ করলে 5 হবে, 5 8 40, 5 15 75 প্লাস 10 দিয়ে 40 কে ভাগ করলে 4 হয়, 4 3 52 কেজি। এবার দেখো 5 6 7 তার সাথে হচ্ছে 12/40 কেজি। এটাকে ভাগ করব, দেখো 127 কে 40 দিয়ে ভাগ করলে 3 4 12, 120, এটা 7 সমান দিয়ে কি হবে? 3 পূর্ণ 7 40 কেজি। তাহলে অতএব আমরা দুজনে মোট 3 পূর্ণ 7 40 কেজি চাল কিনেছি। এবারে দেখো 113 পৃষ্ঠায় যে অঙ্কটা আছে, সুজিতের বাবা বাজার থেকে 5.2-3 কেজি আটা, 1.17 কেজি ডাল ও 2.3-14 কেজি ময়দা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন হিসেব করি। আটা কিনেছেন সমান 5.2-3 কেজি, ডাল কিনেছেন 1.17 কেজি, ময়দা কিনেছেন সমান 2.3-14 কেজি। অতএব তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন? অতএব তিনি মোট জিনিস কিনেছেন সমান 5.2-3 যুক্ত 1.17 যুক্ত 2.3-14 কেজি। এবারে দেখো এখানে কি করছি, পূর্ণ মানে তো যোগ। আমি আগে একটা জায়গায় বললাম যে পূর্ণ সংখ্যা মানে যোগ, 5 যুক্ত 2-3 যুক্ত 1 যুক্ত 1.7 2 যুক্ত 3.14। তোমরা কি করবে? দেখো এভাবেও করতে পারো, তা নাহলে 3 5 15 17/3, 7 থেকে 7 8/7, 14 দুগুণ 28, 5 28 আর 3 31/14, এভাবেও ভেঙেও করতে পারো। তো এখানে দেখো এটা করলে সুবিধাটা কি, 5 1 6 2 8 হয়ে গেল, যুক্ত 2 3 যুক্ত 1.7 যুক্ত 3.14। এবার 8 যুক্ত 3 7 14 লসাগু দেখো, 3 7 14 এর লসাগু 3, এই 7 দিয়ে যাবে, 3 বসলো, 7 থেকে 7 7 দুগুণ 14, আর যাবে না। তাহলে লসাগু দেখো কত হচ্ছে, 7 × 3 × 2 সমান 42 লসাগু। তাহলে এখানে 42 বসালাম। এবারে দেখো 3 দিয়ে 14 42 কে ভাগ করলে 3 14 42, 14 দিয়ে 2 কে গুণ, 14 দুগুণে 28 প্লাস 7 দিয়ে 42 কে ভাগ করলে 6,
6 7 42, 6 1 6 প্লাস 14 দিয়ে 42 কে ভাগ করলে 3 14 42, 3 3 9। তাহলে দেখো 8 যুক্ত এগুলো যোগ করব, 9 7 15, 15 8 9 6 15 8 23 3, হাতে হলে 2 2 দিয়ে 4 বাই 42। এবারে দেখো 8 যুক্ত 43 কে যদি আমি 42 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 42 1 এ 42 1, তাহলে কত হচ্ছে? 1 পূর্ণ 1 এর 42, তার মানে 1 যুক্ত 1 এর 42 হলো। তাহলে এখানে আমি কি লিখবো? 1 পূর্ণ 1 এর 42 সমান 8 1 এ 8 যুক্ত 1 যুক্ত 1 এর 42 সমান 9 যুক্ত 1 এর 42 সমান 9 পূর্ণ 1 এ 42 কেজি। তাহলে কি বলবো? তিনি মোট জিনিস কিনেছেন এত কেজি। অতএব তিনি মোট জিনিস কিনেছেন সমান 9 পূর্ণ 1 এ 42 কেজি। একের দাগে কয়েকটা যোগ করি। দেখো 12 এর 5 যুক্ত 10 এর 3। তোমরা সিম্পল ভাবে করবে, শুধু 5 আর 3 এর লসাগু কত? 15। 5 দিয়ে 15 কে ভাগ করলে 3 হয়, 3 12 36 যুক্ত 3 5 15 5 10 50। এবারে দেখো 50 আর 36 86 বাই 15। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে দেবো। তাহলে দেখো 4 15 60, 5 15 75, 1 1 সমান দিয়ে 5 পূর্ণ 11 15। অতএব নির্ণয় যোগফল 5 পূর্ণ 11 15। এবারে দেখো এটাকে যদি অন্যভাবে করো কি হবে? দেখো এর পরের লাইন এখান থেকে করাচ্ছি। 5 পূর্ণ 2 এর মানে 12 2 মানে 2 পূর্ণ 2 এর 5 5 প্লাস এটা 3 3 নয় 3 পূর্ণ 1 এর 3। তাহলে দেখো 2 যুক্ত 2 এর 5, 3 যুক্ত 1 এর 3, তাহলে 3 দিয়ে 5 যুক্ত 2 এর 5 যুক্ত 1 এর 3। তাহলে 5 যুক্ত দেখো 3 5 15 লসাগু, 5 দিয়ে 15 3 3 দুগুণে 6 প্লাস 3 5 15 5 একে 5। তাহলে দেখো 5 যুক্ত 11 15 সমান 5 পূর্ণ 11 15। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই নিয়মে করতে পারো। ক্ষয়েরটা দেখো 2 পূর্ণ 4 এর 7 যুক্ত 4 পূর্ণ 3 এর 4। এটাকে দেখো ওই নিয়মে অঙ্কটা করাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে। 2 যুক্ত 4 এর 7, 4 যুক্ত 3 এর 4। দেখো 2 আর 4 এ 6 যুক্ত 4 এর 7 যুক্ত 3 এর 4, 6 যুক্ত 4 7 28 লসাগু, 7 দিয়ে 28 কে ভাগ করলে 4 হয়, 4 4 16 যোগ 4 7 28 3 7 21। তাহলে কত হচ্ছে? 6 যোগ 6 কে 7 3 37 এর 28। এটাকে ভাঙলে কত হয়? 37 এর 28 কে 28 1 এ 28, 8 9 10 17 8 8 16 7 8 9 10 11 12 13 14 15 16 17 9। তাহলে কত হচ্ছে? 6 যুক্ত 1 পূর্ণ 9 এর 28 সমান হচ্ছে যে 6 1 7 পূর্ণ 9 এর 28। অতএব নির্ণয় যোগফল সমান 7 পূর্ণ 9 এর 28। দেখো তোমরা এটাকে ভেঙে নিয়ে করতে পারো। 7 দুগুণে 14, 4 18 প্লাস 4 4 16 3 19, এভাবে ভেঙেও করতে পারো। গয়েরটা দেখো কি বলেছে? 20/3 যুক্ত 25/2 যুক্ত 7/6।
দেখো দুরকম নিয়মই অঙ্কগুলো আছে, আমি দুরকম নিয়মেই করিয়ে দিচ্ছি। এটা 3 দুগুণে 6 আর 3 2 এর 6 লসাগু দেখো 3 খাইয়ে 1, এটা 2 হবে, আবার 2 খাইয়ে দেখো 1 1 1। লসাগু কত হচ্ছে? লসাগু সমান 3 গুণ 2 সমান কত? 6। তাহলে 3 দুগুণে 6 লসাগু, 3 দুগুণে 6 2 20 দুগুণে 40 প্লাস 2 3 6 3 25 75 প্লাস 6 একে 6 7 যোগ করলে দেখো 7 এ 5 এ 12 2 হাতে রইল 1 7 একে 8 4 এ 12 122 বাই 6 2 দিয়ে কাটলে 3 6 দুগুণে 12 1 61 61 বাই 3 ভাগ করছি দেখো 60 61 3 দুগুণে 6 এবারে একটা নামলো না গেলে 3 0 0 করে 1 সমান দিয়ে দেখো 20 পূর্ণ 1 এর 3। অতএব নিম্ন যোগফল 20 পূর্ণ 1 এর 3। ঘরেরটা দেখো 21 এর 7 প্লাস 12 বাই 5 প্লাস 16 বাই 15 7 5 15 এর লসা 5 দিয়ে করলে 7টা নামলো 5 একে 5 3 5 15। তাহলে লসাগুটা কত হচ্ছে দেখো 5 গুণ 7 গুণ 3 15 7 15 105। তাহলে 105 লসাগু। এবার আমি কি করব 7 দিয়ে 105 কে ভাগ 7 15 105 15 দিয়ে 21 কে গুণ 15 একে 15 15 দুগুণে 30 31 প্লাস 5 21 এ 105 21 দিয়ে 12 কে 12 একে 12 2 12 দুগুণে 24 25 7 15 105 7 দিয়ে 16টাকে গুণ 6 7 42 এ 2 4 7 এ 7 4 11 112। তাহলে দেখো 105 আর যোগ করলে কত হচ্ছে 2 দিয়ে 4 5 9 1 5 একে 6 একে 7 আর হচ্ছে 1 2 3 3 3 এ 6। এটাকে পূর্ণ সংখ্যা করছি দেখো 6 7 9 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 6 খাইয়ে 6 5 6 30 630 9 আর এটা হচ্ছে 49 সমান দিয়ে দেখো 6 পূর্ণ 49 এর 105 7 দিয়ে 7 7 49 7 15 105। তাহলে 6 পূর্ণ 7 এর 15। নির্ণয় যোগফল 6 পূর্ণ 7 এর 15। এবারে দেখো 59টা 2 পূর্ণ 1 এর 5 যুক্ত 1 পূর্ণ 4 এর 15 যুক্ত 1 পূর্ণ 1 এর 20। এটা দেখো সেই দ্বিতীয় নিয়মটা করাবো। এটা হচ্ছে 2 যুক্ত 1 এর 5 যুক্ত 1 যুক্ত 4 এর 15 1 যুক্ত 1 এর 20। তো এখানে দেখো 2 1 3 1 4 চারটা আলাদা বসিয়ে দিলাম যুক্ত 1 এর 5 যুক্ত 4 এর 15 যুক্ত 1 এর 20। তো এখানে দেখো 5 15 20 লসাগু 5 15 20 লসাগু 5 দিয়ে 5 1 5 5 3 15 5 4 20 আর যাবে না। লসাগু সমান দেখো 5 গুণ 3 গুণ 4 4 5 20 3 20 60 লসাগু হয়ে গেল। এবারে দেখো 60 লসাগু 5 12 60 12 1 12 যুক্ত 4 15 60 4 4 16 যুক্ত 3 20 60 3 1 3। এবার দেখো 4 যুক্ত কত হচ্ছে 12 3 15 29 31 এর 60 সমান 4 পূর্ণ 31 এর 60। অতএব নির্ণয় যোগফল সমান 4 পূর্ণ 31 এর 60। 114 পাতার অঙ্কটা কি বলেছে 10 পূর্ণ 5 এর 7 মিটার লম্বা একটি দেয়াল দুদিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5 পূর্ণ 5 এর 14 মিটার দেয়াল তৈরি হলো, দ্বিতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি করব? দুদিনে আমি এতটা তৈরি করব, কিন্তু আমি প্রথম দিনে তৈরি করেছি 5 পূর্ণ 5 এর 14 মিটার, তাহলে দ্বিতীয় দিনে কতটা করব? জাস্ট বিয়োগ করে দেবো। দেখো প্রথম দিনে তৈরি করেছে কত? প্রথম দিনে তৈরি করেছে কত সমান 5 পূর্ণ 5 এর 14 মিটার। তাহলে অতএব দ্বিতীয় দিনে
তৈরি করবে কত বলতো? দ্বিতীয় দিনে তৈরি করবে, মোট তৈরি করবে 10 পূর্ণ 5 7। সেখান থেকে প্রথম দিনে যেটা তৈরি করেছে বাদ দিয়ে দেবো, 5 পূর্ণ 5 14 এত মিটার, সমান 7 10 70 5 75/7। এই নিয়মে দেখো, এটাকে সিম্পল নিয়মে করবে। 10 7 10 70 5 75 মাইনাস 5 14 70 5 75/14 এত মিটার, সমান দিয়ে দেখো 7 আর 14 লসাগু কত হয়? 14ই হবে। আগে শিখিয়েছি 7 আর 14, 7 দিয়ে 7 থেকে 7, 7 দুগুণে 14 লসাগু সমান 7 গুণ 2 সমান 14। তাহলে 7 দিয়ে 14 কে ভাগ করলে 2 হয়, 2 75 দুগুণে 150 মাইনাস 14 একে 14 75। তাহলে কত হচ্ছে দেখো, 150 থেকে 75 বাদ দিলে 75/14 সমান 5 14 70। এটাকে ভাগ করে দেবো, 5 14 70 5 সমান 5 পূর্ণ 5 14। অর্থাৎ দ্বিতীয় দিনে 5 পূর্ণ 5 14 মিটার রাস্তা তৈরি করে, এই বাড়ি তৈরি করবে। দুইটা কি বলেছে দেখো, 12 পূর্ণ 2 মিটার লম্বা একটি দড়ির 2 পূর্ণ 5 11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, মোট কত ছিল? 12 পূর্ণ 2 মিটার বিয়োগ 2 পূর্ণ 5 2 মিটার, সমান দিয়ে দেখো, এটাকে 3 বারে 36 37 38 3 বিয়োগ 2 দুগুণে 4 আর 5 9 2 এত মিটার, সমান দিয়ে দেখো 2 আর 3 এর লসাগু কত? 3 দুগুণে 6 হবে। 6 দিয়ে 38, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 38 দুগুণে 76 বিয়োগ 2 আর 3 3 না 27। তাহলে কত পড়ে থাকছে দেখো, 7 × 16 9, হাতে রইল 1, 2 কে 3 3 × 7 4। এবার এটাকে ভাগ করে দিচ্ছি, 4 এ 9 49, 6 8 48 1 সমান দিয়ে দেখো 8 পূর্ণ 1 6। অতএব কি বলেছে, কত মিটার পড়ে থাকবে? অতএব 8 পূর্ণ 1 6 মিটার দড়ি পড়ে থাকবে। দেখো 3 দাগে বলেছে বিয়োগ করি, 3 পূর্ণ 2 15 বিয়োগ 2 পূর্ণ 5 6। এটা একেবারে নরমাল। 3 15 45 আর 2 47, 47 এর 15 বিয়োগ 6 দুগুণে 12 আর 5 17, 17 6। এবারে দেখো 15 আর 6 লসাগু কত হবে? 15 আর 6 3 দিয়ে যাবে, 3 5 15, 3 দুগুণে 6 আর যাবে না। লসাগু দেখো কি বলেছে, 3 গুণ 5 গুণ 2, তাহলে কত হচ্ছে? 30। তাহলে লসাগুটা হয়ে গেল 30। এবারে আমি 15 দিয়ে 30 কে ভাগ করবো, 15 দুগুণে 30 2, 2 দিয়ে 47 দুগুণে 94 বিয়োগ 6 দিয়ে 5 6 30, 5 17 85। তাহলে 85 থেকে 94 কত হবে? 9 30। 3 দিয়ে কাটাকাটি করলে 3 3 কে 9, 3 10 30 সমান 3 10। অতএব নির্ণেয় বিয়োগফল 3 10। ক্ষয়েরটা কি বলেছে, 8 বিয়োগ 1 পূর্ণ 7 12। তো এখানে আগে প্রথমে পূর্ণ সংখ্যাটা ভেঙে নাও, দেখো 12 একে 12 আর 7 19 12। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 12 লসাগু 12ই হয়। তাহলে 1 দিয়ে যদি আমি 12 কে ভাগ করি 12ই হবে, 8 12 96 বিয়োগ 12 কে 12 দিয়ে ভাগ করলে 1 1 19 19। তাহলে কত হচ্ছে দেখো, 9 × 10 16 7, হাতে রইল 1, 2 × 10 9 7 77। 12 দিয়ে 77 কে ভাগ করবো, 6 12 72 5 সমান 6 পূর্ণ 5 12। অতএব নির্ণেয় বিয়োগফল 6 পূর্ণ 5 12। গয়েরটা দেখো, 3 পূর্ণ 5 24 বিয়োগ 2। এখানেও দেখো 3 24 72 5 77/24
বিয়োগ 2 কিছু নেই মানে 1 আছে। দেখো 24 আর 1 এর লসাগু 24ই হবে। 24 কে 24 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 77 কে 77 মাইনাস 1 দিয়ে 24 কে ভাগ করলে 24, 24 দুগুণে 48, 8 কয় দায় 17, 8 8 16, 17 9, হাতে রইল 1, 1 5 5 6 7 2, 29 বাই 24, এটাকে পূর্ণ সংখ্যা করে দিলাম। দেখো 29, 24 1 এ 24, এটা 5 সমান 1 পূর্ণ 5 এর 24। অতএব নির্ণেয় বিয়োগফল সমান 1 পূর্ণ 5 এর 24। এবারে ঘয়েরটা দেখো, ঘয়েরটা বলেছে 61 বাই 15 বিয়োগ 53 বাই 25। তাহলে দেখো 15 আর 25 এর লসাগু 5 দিয়ে যাবে, 5 3 15, 5 5 25 আর যাবে না। লসাগু কত দেখো, 5 গুণ 3 গুণ 5, 3 25 75 লসাগু। দেখো এখানে আমি লসাগু 75 বসিয়ে দিলাম। 5 15 75, 5 5 দিয়ে 61 কে গুণ, 5 কে 5 5 6 30 বিয়োগ 25 দিয়ে 75 কে গুণ ভাগ করলে 3 হয়, 3 3 কে 9, 3 5 15। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 9 কয় 15, 6 হাতে 1, 5 কে 6, 6 কয় 10, 4 হাতে রইল 1, 1 1 2, 2 কয় 3 1, 146। এবার দেখো 146 কে ভাগ করব, 75 দুগুণে 150, বেশি হয়ে যাচ্ছে তাহলে 1 দিয়ে যাবে। 75 5 কয় 6, 1 7 কয় 14, 7 সমান কি হলো 1 পূর্ণ 71 বাই 75। অর্থাৎ নির্ণেয় বিয়োগফল সমান 1 পূর্ণ 71 বাই 75। 53 বাই 15 মাইনাস 13 বাই 12। এখানে দেখো 15 আর 12 লসাগু, 3 দিয়ে 3 5 15, 3 4 12 লসাগু তাহলে কত হচ্ছে দেখো, লসাগু হচ্ছে 3 গুণ 5 গুণ 4, 4 5 20, 3 20 60 লসাগু। এবারে দেখো 60 যদি লসাগু হয়, 4 15 60, 15 দিয়ে 60 কে ভাগ করলে 4 হয়, 4 3 12, 2 হাতে রইল 1, 4 5 20 21 বিয়োগ দেখো 5 12 60, 5 13 65। তো এখানে 60 লসাগু, 5 কয় 12, 7 হাতে রইল 1, 7 কয় 11, 7 4 11, 1 হাতে রইল 1, 1 কয় 2 1, 147 বাই 60। 147 কে ভাগ করবো, দেখো 2 খাইয়ে 120, 7 2 27 সমান 2 পূর্ণ 27 7। এটা কাটাকাটি করলে 3 9 27, 3 20 60 সমান 2 পূর্ণ 9 20। অতএব নির্ণেয় বিয়োগফল সমান 2 পূর্ণ 9 20। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।